ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে হগলের পিছনে যে লাইনকার রয়েছে, একটু পরে বিশ্ব সুন্দরী সাহারা বান্ধবীদেরকে নিয়ে বেরিয়ে গেছেন। বান্ধবীরা পরামর্শ দেয়, দেখ তো ডান দিকে যুবকটা কেমন। কয় না, এটা চলে না, বাম দিকেরটা দেখ, এই কাতারের পিছনেরটা, ওইদিকে একটা না। তোর পিছে আর কত ঘুরমু, এত সুন্দর রাজা বাদশার ছেলেগুলো তোর চয়েস হয় না, পছন্দ হয় না। সাহারা, তোর পছন্দের মানুষ মনো পৃথিবীতে আইসই না, খামাহা তোর পিছে কত ঘুরমু। সাহারা ডাকতেছে, বান্ধবী না রে, বিরক্ত হইস না রে, কেন জানি আমার মন বলে আজকের বাজারে মনের মানুষ পাইব। রে বান্ধবীরা, তোরা বিরক্ত না হইয়া আমাকে একটু সময় দে, সুযোগ দে, আমি ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষ পাই কিনা। ঘুরতেছে সাহারা একা একা, যাইতে যাইতে লাইনের একবারে শেষ মাথায় যাইয়া দেখতেছে এমন একটা যুবক দাঁড়িয়ে আছে গো, যাকে একটানা 40টা রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে। যাকে একটানা 40 রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে, যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ। একটানা 40 দিন স্বপ্নে দেখেছি ঘুমের ঘরে, আমি ওই লোকটাকে খুঁজতেছি, দেখি আমার মনের মানুষটাকে মিলাইতে পারি। যাইতে যাইতে লাইনের শেষ মাথায় যাইয়া দেখে ওই কপালে লেখা মুহাম্মদ লইয়া ইব্রাহিমে খলিল দাঁড়াইয়া রইছে। একটা চিৎকার মারছে সাহারা, বান্ধবীরা রে আয়, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ঘেরাও করে ফেললেন, কোথায় তোর মনের মানুষ? এই যে দেখ, এই লোকটাকে একটানা 40টা রাত্র ঘুমের ঘরে আমি তাকে স্বপ্নে দেখেছি, দেখ কপালের মধ্যে কি দেখা যায়। সাহারাই এই নিদর্শন দেখানোর পরে বান্ধবীরা বলেন, এরে সাহারা, এই মানুষ কোত্থেকে মিলাইলে, কোত্থেকে পাইলি? দেরি করিস না, এই মানুষটাকে বরণ করে নিয়ে যা। সাহারাটাকে খালি হাতে বরণ করবো না রে, আমার এক হাতে মুতির মালা দে, আর এক হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মালা পরাইয়া দিলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার নামের বরকতে ইব্রাহিম খলিল বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা জরির মালা পাইল। তোমার পছন্দের লাইনে তোমার উম্মতেরা দাঁড়াইলে আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার সুন্দরী নয়, জান্নাতি সুন্দরী হুরিদের হাতে তোমার উম্মতের গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। এই রাস্তাটা কোথায়, আর আমরা আসি কোথায়? আবার আসুন সেই রাস্তা বাইর করি, কারণ যেই দেশে আসি এই দেশে কিন্তু থাকা যাবে না, থাকার সিস্টেম নাই, থাকার ভিসা নাই, জাউনগা লাগবো। তাহলে কিভাবে গেলে ভালো হয়, এই রাস্তাগুলো খুঁজে বের করি, আল্লাহ যদি তৌফিক দেন। আসুন আলোচনায় যাই। বাবারা, শুধু আমাদের নবী যে রহমত করুণা, এটার ওয়াজ করলে 2-3 মাস লাগবো। আমরা সংক্ষেপে গেলাম, আমাদের নবী সকলের জন্য করুণা, তাইলে আমরা আর নবী বড় নবী, আমরা সে নবীর উম্মত, তাই আমাদেরও দাম বাড়ছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা আল্লাহর ঘোষণা। নবী, এই নবীকে যারা পাইছেন, নবীর উম্মত যারা হইছেন, আপনারা দামি, আপনারা সম্মানী, আল্লাহ বলেছেন। আবার নবী বলেছেন, যারা এর মধ্যে ওলামা নাইবে নবী, তাদের মর্যাদা লাল ফিতা স্টার, এসপি, তারা ওসি, তারা আইজি, তারা ডিআইজি, এই কিসিমের মর্যাদা। নবীজি ওয়াজ করেছেন, আমার উম্মতের উলামাগণ হবে বনে ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদাবান, ক্ষমতাবান। যাই হোক, এখানে ক্ষমতার ওয়াজ করতে গেলে অনেক সময় যাইব। এবার আমরা যে দামি হইলাম, দামি হইতে গেলে আমরার চরিত্র কোন দিকে যাইতে হবে, আল্লাহ তাও আমরারে পরামর্শ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বিশ্বাসীরা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। আমাদেরকে ইসলামে পুরাপুরি ভাবে ঢুকার জন্য নির্দেশ দিয়েছেন আমরা যারা আখিরি নবীর উম্মত, তাইলে আমরা দামি হতে পারবো। আচ্ছা, ইসলামে ঢুকতে গেলে কোন কাজগুলি করবেন? দামি হইতে গেলে কম দামি কাজ কইরা দামি হইতে পারবেন, নাকি দামি হইতে গেলে দামি কাজ করতে হবে? যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, তারা বড় বড় অফিসার হইতে পারবেন। যারা ইটখলাত কাজ করেন, এরা কি বড় অফিসার হইতে পারবেন? এরা ইটখলার 4 ম্যান, 5 ম্যান, 6 ম্যান, এই ম্যান হইতে পারবেন। এসপি, ডিসি, কি আইজি, ডিআইজি, এটা হওয়ার সুযোগ।
আমরা যেমন শ্রেষ্ঠ, আমাদের কাজ কামগুলি কি শ্রেষ্ঠ। আচ্ছা দেখি, আমাদের উপর ইবাদতের নির্দেশ আছে, ইবাদতের মধ্যে কোন ইবাদত উত্তম বলুন? মাশাআল্লাহ। যদি আপনারা যদি জানেনই তাইলে তাহলে আমার দাওয়াত দিলেন কি লেগে? উত্তম ইবাদত কি? আমরা যদি উম্মত উত্তম হই তাহলে আমাদের কাজগুলিও উত্তম হতে হবে। উত্তম কাজ যদি হয় আপনার, তাহলে আপনার ভাগ্য কত ভালো হবে একটা বাস্তব ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হইয়া, রাষ্ট্রপতি মসজিদে নববীর ইমাম, আমাদের দেশের রাষ্ট্রপতিরা পারবনি আপনাদের আশুলিয়া ইমামতি করতে হয়। রাষ্ট্রপতি ইমাম, তারা নবী চিনে, নিজের মধ্যে আখিরি নবীর উম্মতের পরিচয় আছে। রাষ্ট্রপতি ইমাম একদিন ফজরের নামাজের সময় উত্তম নবীর উত্তম উম্মত কাজও করে উত্তম, আর আমরা ওখানে কাজ করি সুদ ঘুষ। বলুন, নবীর চরিত্রে কি কোনোদিন নবী সুদ খাইতেন? আমি যদি উম্মত হইয়া সুদ খাই, চেহারায় সুরত যতই ভালো থাকুক, আমল আখলাক যতই ভালো থাকুক, একটা সুদ খাওয়ার কারণে আমার সকল আমল শেষ। একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, আপনি যদি ইমাম সাহেব হন, 40 দিন পর্যন্ত আপনার একটা সেজদাও কবুল হবে না। বাবা, আমরা আখিরি নবীর উম্মত, এই টার্গেটের উপর কিছু কাজ করুন, তাহলে নবীকে পাবেন, আল্লাহর সাহায্য পাবেন। যারা এই টার্গেটে কাজ করত, আগেকার দিনে মুরব্বী বাবারা জমির ফসল বাজারে বিক্রি করতে নিলে 2 মণ সরিষা মাইপা বস্তাত বইরা আরো 2 সের সরিষা বেশি দিছে। ছেলেরা জিগাইছে, আব্বা 2 মণ মাইপা বেশি বেশি মাপছেন, আবার 2 সের বেশি দিলেন যেন? বাবা জবাব দিত, বাবারে শোনো, আমরা ক্ষেতের জিনিস বেশি দেউন বালা, কম দেউন বালা না। আচ্ছা, বেশি দেউন বালা এই চরিত্রের মানুষ ওহন বিচাইরা পাওয়া যাইব? যারা বেশি দেউন বালা কইতো তাদের জীবনীতে পাইছি, তারা বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, নামাজ শেষ করে নাকি বাড়িতে আসতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আর এইবারের বৃষ্টি সারাটা বাংলাদেশ তো ঘোরায়, আল্লাহ আপনাদের দোয়ায় কত জায়গায় যে দোয়া চলছে, কিন্তু কই বৃষ্টি হয় না। যাই হোক, আজকে আল্লাহ পাক কিছু না কিছু বৃষ্টি দিছে, এটা আল্লাহর রহমত। আমরা এই রহমতের আশা করব আখিরি নবীর উম্মত হইয়া। কি বলেন, আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত যদি হতে পারেন, বৃষ্টি দিবেই। আমার দাদার জীবনীতে শুনছি, মাঠের থেকে খালি মাঠেতে বৃষ্টির নামাজ পড়ে বৃষ্টিতে না ভিজা বাড়িতে আসতে পারছে না, কারণ এই নবীর উম্মতে চাইলে বৃষ্টি দিতে হবে। কারণ নবীর জীবনী খুলুন, নবী যখন শিশু বাচ্চা বয়সে মক্কা নগরীতে আগমন করলেন রবিউল আউয়াল, মক্কাতে বৃষ্টি নাই, মরুভূমির দেশ, মানুষের গরম অতিষ্ঠ হয়ে গেছে। লোকজন ইহুদি খ্রিস্টানরা খানে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায় বীর জমায়া ডাকতেছে, আব্দুল মুত্তালিব বৃষ্টি হয় না, জীবনটা তো বাঁচে না। আব্দুল মুত্তালিব কই, বৃষ্টি কি দরকার? বলেন কি দরকার না? তাইলে তোমরা অপেক্ষায় থাকো, কিছুক্ষণের মধ্যে বৃষ্টির ব্যবস্থা হবে। উনি একটা দৌড় দিয়ে আমাদের নবী, শিশু নবী যেই ঘরে মা আমেনার কোলে ছিল, ঢুকে 2টা হাত বাড়ায় ডাকছে, আমেনা দে তো আমার নাতিটারে আমার কোলে দে। নাতি কোলে লইয়া খানে কাবার পাশে, ও খানে কাবার মালিক, দেখ আমার কত সুন্দর নাতি, মক্কাতে এই সুন্দর নাতি কারো হয় নাই। খানে কাবার মালিক রে, মনে বড় দুঃখ রে, এত সুন্দর নাতি দিলি, নাতিটা আমার এতিম, বাবা বলে কোনদিন ডাকতে পারবে না। এইখানে কাবার মালিক, আমার এই সুন্দর এতিম নাতি, এক পৃথিবীর মালিক খানে কাবার মালিক, আমার এই এতিম সুন্দর নাতিটা দেখে তোর যদি মায়া হয়, আমার নাতির দিকে তাকাইয়া রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দে। আরবের ইতিহাস লেখে, আমার আপনার শিশু নবীর দেখাইয়া আব্দুল মুত্তালিব আরববাসীর জন্য বৃষ্টি চাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না।
ইহুদি খ্রিস্টানরা আমরা নবীরে দেখায়া বৃষ্টি নেগা, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া পারলাম না, কারণ চরিত্রের মধ্যে ভেজাল। ওয়াজটা একটু বেমজা হইতাছে, একটু করা হইতাছে। বাবারে জ্বর আইলে অনেক সময় তিতা ট্যাবলেটও খাওয়ান লাগে, না তো জ্বর সারে না। আগিলা মুরব্বীদের কথা বলছিলাম, তারা 2 সের 1 মনের মধ্যে 2 সের বেশি দিত। কম দেউন ভালা না, বেশি দেউন ভালা। আর ওই যুগের মা চাষিরা কেমন ছিল? মা চাষিরা ফজরের নামাজের আগে ঘুমোতে উঠছে, উঠটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে, সময় পাইলে সুযোগ পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দালাইছে। আমার মারে দেখছি, মার সাথে গেছি, সাথে ছোট্ট তো মা ওইটা গেছে, পিছিয়ে পিছিয়ে গেছি, জিগাইছি মা উড়ান বাড়ি ঝাড়ু দিছো ভালো কথা, রাস্তা ঝাড়ু দেও কিনলে গিয়া? মা কইতো পুত্রে কত মানুষ রাস্তাটা যারে বাবা, একটা আল্লাহওয়ালা অদ যাইতারে আইটা। কি নিয়ত ছিল? আল্লাহওয়ালা তো হাইটটা যাইতা। উড়ান বাড়ি ঝাড়ু দিছে, রাস্তা ঝাড়ু দিছে, আজানের আগে উঠটা আজান দিলে উজু করছে, উজু করে ফজরের নামাজ পড়ছে, কোরআন শরীফ নামায়া বইছে, সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান পড়ছে, এরপরে রান্নাঘরে রান্না করতে গেছে। পারবেন বুকে হাত দিয়া কেউ বলতে এখন আমার ঘরের মহিলারা সূরা ইয়াসিন পড়ে ফজর পড়ে রান্না করে গেছে? শান্তি আসবে কোত্থেকে? শান্তি চাইতে পারেন, শান্তি আসবে না, কিন্তু শান্তি পাওয়ার জন্য সিস্টেম করা আছে, সিস্টেম মাফিক চাইতে। সরকারি কর্মচারী মাসে বেতন পায়, ঈদের সময় বোনাস পায়, কিন্তু সরকারি কর্মচারী ব্যতীত আমি যদি যাই, তোফাজ্জল মৌলভী সারা দেশ পরিচিত, ক্যাসেট বাজে ঘরে ঘরে, আমি যদি সরকারি অফিসে যাই, বেতন দেন, বোনাস দেন, দিব? এটা সিস্টেম আছে, সিস্টেম মাফিক। আসুন আমরা নবীর গোলামিতে যাই, আল্লাহর গোলামিতে যাই, নবীর আদর্শে যাই, তাহলে আমরাই পাবো বিজয় আমাদের, শান্তি আমাদের, সুখ আমাদের। কিন্তু রাস্তা মাফিক আসতে হবে। বলতেছিলাম সেই রাস্তাটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলেন কোন রাস্তায় কি পাবেন। রাষ্ট্রপতি হইয়া ফজরের জামাতের ইমাম 2 রাকাত নামাজ পড়াবেন, এমন কাজটা করতে যাচ্ছেন যে কাজ করলে রাসূল খুশি হয়, এমন কাজটাই ওমর করতে যাচ্ছেন যে কাজ করলে রাসূল খুশি হয়। বাস্তব নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, জামাতের সময় হলে নবী ইচ্ছে করতেছেন জামাতে যাবেন, অসুস্থ, প্রচন্ড অসুস্থ, নবী উঠে দাঁড়াইতে চায়, কাত হয়ে পড়ে যায়, চিত হয়ে পড়ে যায়। মা আয়েশা বারবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হইতেছে, এরকম করতেছেন কেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে চোখের সামনে জামাত খাড়া হইতে যাচ্ছে, আমি রাসূল জামাতে যাওয়ার জন্য এই কাজ করতেছি। আল্লাহু আকবার বলো। নবী দাঁড়াইতে পারে না, সামনে হাঁটতে পারে না, ঠিক মতে বসেও থাকতে পারে না, জামাতে যাওয়ার জন্য ছটফট করতেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শারীরিক অবস্থায় কয় আপনার জামাতে যাওয়া সম্ভব হবে না। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আয়েশা রে আমি কি আর পারবো না জামাতে শরীক হইতে? আমার নবী 17 ওয়াক্ত নামাজ জামাতে যাইতে পারে না। আসুন কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, এই কাজগুলো যদি হাতে নিতে পারো, এই কাজ লইয়া যদি কবরে যাইতে পারো, তোমার জীবন ধন্য, তোমার কপাল ভালো হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কাজ লইয়া কবরে রওনা হতে যাচ্ছে। কিভাবে যাচ্ছেন আসুন সামনে। মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী ডাকতেছে আয়েশা রে, শত চেষ্টা করেও পারলাম না মসজিদের জামাতে যাওয়ার জন্য, অনুমতি দিয়ে দাও তোমার বাবা আবু বকরকে ইমামতি করার জন্য। লম্বা ঘটনার সংক্ষেপ জামাতে বাঁধছি, এই কষ্টের জামাত বুঝি আমার উম্মতেরা আমি নবী না থাকলেও এইভাবে আদায় করবে, এই জামাত দেখে আমি নবী খুশি হইলাম। তাহলে জামাতে গেলে নবী খুশি হয়, না যাইতে পারলে নবী কষ্ট পায়। নবীকে যদি খুশি করতে চান জামাত ধরুন, আর নবীকে যদি কষ্ট দেন জামাত ছাড়ুন। বলুন নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার নবী
এইভাবে বুঝাইলেন কোন কাজে আমার নবী খুশি হবেন, ওই কাজটাই করতেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর মসজিদের নববীতে 2 রাকাত নামাজ, ফরজের 2 রাকাত ইমাম, 1 রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে ওমর দাঁড়াইতে ছিল। সোজা হয় নাই, তার আগে আগে পিছনে একজন ইহুদি মুসলমানের ভেষ ধরে মুসল্লি সেজে পাঞ্জাবির নিচে লম্বা ছুরি লইয়া ইহুদি দাঁড়াইয়া রইছে। ওমর সোজা হইয়া দাঁড়াইবার আগে আগে রে লম্বা ছুরিটা ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে, কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ওমর জিব্বাটা বাহির করে দিয়ে একটা চিৎকার মেরে কাত হইয়া নামাজের বিছানার মধ্যে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ, রক্ত বাহির হইয়া মসজিদের নববীর ফ্লোর লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত গিয়ে বেসে গেছে। মুসল্লিরা নামাজ ছেড়ে চিৎকার মেরে কাঁদতেছেন, কার রক্ত রে? মসজিদের নববী লাল করে দিলে। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন, দরজা বন্ধ করেন, আমার বাবাকে ছুরি মারছে, আমার বাবাকে সর্বনাশ করেছে, আমি আর বাবা বলে ডাকতে পারবো না, আপনারা দরজা বন্ধ করেন, প্রতিশোধ নেব, বিচার করব কে আমার বাবাকে সর্বনাশ করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, আরে আব্দুল্লাহ, প্রতিশোধ নয়, ও আব্দুল্লাহ, বিচার করতে হবে না, আমাকে যদি খুশি করতে চাও, প্রতিশোধ নয়, বিচার নয়, একটু কাছে আসো। কি বাবা, কি করলে খুশি হইবা? ডাকতেছে ওমর, আব্দুল্লাহ রে, আমার নবীর পাশে রে আমার ভাই আবু বকর ঘুমিয়েছে, নবীজির পাশে আরো কিছু জায়গা খালি আছে, রে আব্দুল্লাহ যা রে, আমার মা আয়েশা সিদ্দিকার কাছে যা, আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া আমি উমরের পক্ষ থেকে একটুখানি জায়গা ভিক্ষা চা রে বাবা, আমি উমরের জন্য একটু জায়গা ভিক্ষা চাও। আমি উমরকে যদি রাসূলের পাশে একটু জায়গা ভিক্ষা লইতে পারো, রাসূলের পাশে যদি আবু বকরের মতো আমি উমরকে শুয়াইয়া দিতে পারো, আমি উমরের জীবন ধন্য রে, আমি খুশি হইয়া যাইব। রাষ্ট্রপতির মনের আশা, মৃত্যুর উপরে নবীজির পাশে যাইব, নবীর কাছে শুইব। আমরা জীবনে এমন কি আমল আমরা করেছি, বিপদে আমরা আখিরে নবীর উম্মতের পরিচয় দিতে পারবো। এই আমল যদি আমাদের মধ্যে না থাকে, এই বিপদের শেষ হবে না, শান্তির আশা আমরা করতে পারবো না। দৌড়ায় গেলেন আব্দুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবা শহীদ হয়ে যাবে, বাবার মৃত্যু হয়ে যাবে। বাবার মনে বড় আশা গো, বাবার মনে বড় আশা নবীর পাশে শোয়ার জন্য, আপনার কাছে অনুমতি চাইছে, একটু জায়গা আমার বাবা ভিক্ষা চাইছে। মা গো, আমার বাবারে একটু জায়গা ভিক্ষা দিবেন নি নবীর পাশে থাকার জন্য? মা আয়েশা সিদ্দিকা বললেন, রে আব্দুল্লাহ, মনে বড় আশা ছিল রাসূলের পাশে আমি থাকব, আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক শুইয়াছেন, তোমার বাবা আবদার করেছে, কি বলবো, নাও তো বলতে পারি না। আমি জানি তোমার বাবাকে আমার রাসূল বড় মায়া করতেন, রাসূল যদি আবার জিজ্ঞেস করে, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শুইতে দিলি না, আমি তো জবাব দিতে পারবো না, তাহলে তুমি যাও, আমি দেখি, রাসূলের সাথে পরামর্শ করি। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে মা আয়েশা সিদ্দিকা, ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর আপনার পাশে শুইতে চায়, একটু জায়গা ভিক্ষা চায়, আপনার পাশে আসার জন্য অনুমতি দিবেন কিনা আমি জানতে চাই। আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, রে আয়েশা, অনুমতি দে রে, আমার উমর আমার পাশে থাকবে। এমন একটাই আমল আমাদের সামনে আছে, যে আমল করলে নবীর পাশে থাকা যায়। নবীর পাশে যদি যাইতে নাও পারেন, আমার মন বলে এই আমল লইয়া কবর যাইবার আগে আগে এই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দিদার নসিব হইয়া যাইবে। বলুন, এই নবীকে যদি স্বপ্নেও দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানহারা হয়ে গেছে, চোখ খুলে না, কথা বলে না, দৌড়ে গেছেন খবর নিয়ে। খবর বাজেট হয়েছে, উমর
তার ছেলের অপেক্ষায় ছিল, কিন্তু জ্ঞানহারা আব্দুল্লাহ দৌড়ায় বাবার কাছে বসে গেছেন খবর পৌঁছে দেওয়ার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমরের মুখের কাছে মুখটা লাগাইয়া বসে আছি। ওমর, ও ভাই ওমর, তুমিও বিদায় হয়ে যাবে গো। একে একে নবীর বড় বড় সাহাবীরা সব বিদায় হয়ে যাইতেছে। ও ওমর, আমি আলী তোমার বিদায় মুহূর্তে তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা আমি শুনতে চাই। হযরত ওমর দুইটা কথা বলবে, হযরত আলী শুনবে। কাছাকাছি বসে প্রশ্ন করলে জবাব দেয় না, চোখ খুলে না, কথা কয় না। কিছুক্ষণ পর দুইটা চোখ খুলে বৃষ্টির ফোঁটার মতো চোখের পানি ছেড়ে দিয়ে আলীর দিকে তাকাইয়া উমর কি যেন বলবে, ঠোঁট দুইটা নড়তেছে। আলী বলেন, মুখের কাছে মুখটা নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভাই উমর, তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? তোমার তো এখন বিদায় মুহূর্ত, কলিজা ছিদ্র হয়েছে। রে ভাই ওমর, বিদায় মুহূর্তে আমাকে দুইটা নসিহতপূর্ণ কথা বলে যাও। ছোট্ট ছোট্ট সুরে উমর ডাকতেছে, রে আলী, আমার মুখ থেকে দুইটা কথা শোনার আগে রে তুমি আমার এই একটা কথা শোনাও। আমার নবীর পছন্দের কাজ জামাতে নামাজ। আল্লাহু আকবার বলো। আমার নবীর পছন্দের কাজ জামাতের সহিত নামাজ। আমি ওমর 2 রাকাত নামাজ পড়াইতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করেছি। রে আলী, মনে বড় ব্যথা রে, আর একটা রাকাত নামাজ বাকি রইছে। রে আলী, আমার কাছ থেকে কথা শোনার আগে তুমি আমারে জানাইয়া দাও ফজরের নামাজের সময় আছে নি, ওই বাকি রাকাত নামাজ আমি ওমর আদায় করতে পারবো নি। এই আমলগুলি যদি উম্মতের মধ্যে ঢুকে, হালাল যদি খায়, বৃষ্টির জন্য ডাক দিলে এই নবীর উম্মতের ডাক আমার আল্লাহ ফিরাইতে পারবে না। বাবারা, যেই জামাতে নবী খুশি হইতেন, ওই জামাতের জন্য ব্যবস্থা হলো মসজিদ। মসজিদ ছাড়া তো এই জামাতগুলি হয় না, কি বলেন, ঠিক কিনা? আজকে আপনাদের এখানে সুন্দর মসজিদ, এটা মনে হয় নতুন মসজিদ হইতেছে না? মাশাআল্লাহ, নতুন মসজিদের কাজ চলছে। কাজী বৃষ্টি আগেও হয়েছে, দিনে ডাকাডাকি করতেছে, আমি আর সামনে বাড়তেছি না। এই একটা আমল আপনাদের সামনে, আল্লাহ যেন আমিও এই আমলটা করতে পারি। নবী খুশির জামাতের সহিত কাজ, কারণ জামাতের সহিত নবী খুশি হয়, নবীরে খুশি করলে আল্লাহ খুশি হবে। কাজী ওমর এই বিদায় মুহূর্তে কলিজাটার মধ্যে ছুরি, এরপরও বলছে, ওম আলী, আমার শেষ উপদেশ হলো 1 রাকাত নামাজ বাকি, আমার আদায় হলো না। বল, জামাতের সময় তো চলে যাইতেছে, নামাজের সময় আসেনি, ওই বাকি 1 রাকাত নামাজ আমি আদায় করে মরতে পারবো নি। এই জামাতে সুন্দর আমলের জন্য, উত্তম ইবাদতের জন্য সিস্টেম হলো মসজিদ। আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আপনারা ভাগ্য ভালো। এই নবী খুশি করার যেই কাজ, সেই কাজটা জামাত, সেই মসজিদ। এই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জামাতের আলোচনা শোনার জন্য এইভাবে যারা বসে আছেন, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। কিন্তু এই জামাত কায়েম করার জন্য আমি সময় নষ্ট করব না। আপনাদের কাছে অনুরোধ করব, মসজিদটা যে অবস্থা, এই অবস্থা মসজিদ থাকতে পারে না। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের বাবি, বাবার বাবি যারা হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, কমিটির ভাইদের মনে কত আশা ছিল, মাহফিলটা বৃষ্টির দিনে হলো না। অনুরোধ করে যাব, মাহফিল যেন শীতের সিজনে করে তারা। আল্লাহ গো, এই সময়ের মধ্যে যেটুকু আয়োজন হয়েছে, মাহফিলে দূর দূরান্ত থেকে যারা আসছে, এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে তুমি
আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। তোমার ঘরে মসজিদ তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই মসজিদের কাজ তুমি গাইবী ভাবে সাহায্য দিয়ে সমাধান করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জিবরাইল ডাকে মাবুদ, ও মাবুদ কি মন্ত্র দিলা, দেখি না জানি না বুঝি না। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যার খাতিরে তুমিও পয়দা হয়েছো তিনি আমার বন্ধু। তার নামের তাসবিহ দিয়ে নামাজ পড়ো। ওই তাসবিহ দিয়ে শুরু করলেন দ্বিতীয় রাকাত 20,000 বছর, 40,000 বছর 2 রাকাত নামাজ সালাম ফিরাইয়া হাত তুলে ডাকে প্রভু এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে না, এই লম্বা নামাজের নেকিও কেউ পাবে না। আল্লাহ বলেন যা বলেছো সবটা ঠিক বলো নাই। আল্লাহ এত লম্বা নামাজ কি কেউ পড়তে পারবে? আল্লাহ বলেন না। এত লম্বা নামাজের নেকি কি কেউ পাবে? আল্লাহ বলেন হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। ও মাবুদ, আমি জিবরাইল জানতে চাই কার জন্য এই হা বললাম? নামাজের বেলা না, নেকির বেলা হা, কে পাবে সেই নেকি? আমার আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। রে জিবরাইল, তুমি 2 রাকাত নামাজ 40,000 বছরে আদায় করেছো আমার শুকর আদায় করার জন্য। আমার আখিরি নবীর উম্মতেরা আমাকে খুশি করার জন্য, খুশি করার জন্য মাত্র 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে। আমি আল্লাহ তোমার 40,000 বছরের চাইতে 2 মিনিটে আমার খুশির নামাজের বিনিময় তোমার চেয়ে বেশি নেকি তাদেরকে দান করে দিব। বলবেন হুজুর এত কম সময়ে এত নেকি দেওয়ার কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত, আমরা দামি সম্মানী, আমাদের তো হায়াত কম, হায়াত কম। অন্যান্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল 1,500, 2,000, 3,000 বছর। আমাদের হায়াত 40, 50, 60, 70, 80, 90 পার হওয়া টাফ ব্যাপার। কারণ এক জাতের রূপ বাইরেছে 40-45 মধ্যে বেশি হয়। কাইতিয়া পড়লে আর উড়ে না। চা খাইতেছে কাইতিয়া বেড়ে গেছে, চা গরম রয়েছে খাওয়ান না ঠান্ডা হয়ে গেছে। এটা কি রোগ না কয়? স্ট্রোক। বাজার এই তুফান কিন্তু আছে। আখিরি নবীর উম্মতের হায়াত কম কিন্তু সম্মান বেশি। হাসরের দিন অন্যান্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি কিন্তু নেকি থাকবে কম, বিদায় সম্মান থাকবে কম। এই নবীর উম্মতের হায়াত কম, নেকি থাকবে বেশি, সম্মান থাকবে বেশি। কেন? আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন। এখন নেকি যদি কম থাকে তাহলে তো সম্মান থাকবে না। আল্লাহ সম্মান দিলেন, সম্মান রাখার জন্য সিস্টেম করেছে, কম সময়ে নেকি দিয়া দিলেন বেশি। শুধু আল্লাহর পক্ষ থেকে নয়, আজকে যারা বসে আছেন গভীর রাত পর্যন্ত আপনাদের কথা 1400 বছর আগে নবী
স্মরণ করেছে আপনাদের কথা, ভুলে নাই। 1400 বছর আগে এই খামার পাড়ার মেহমানদের কথা নবী স্মরণ করে একটা বাজেট দিয়ে গেলেন আপনাদের। আজকে যারা মেহমান, বাজেটটা কি? হাদিসে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের কোরআন আলোচনা, গবেষণা, কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনার পক্ষে যারা বসে আছেন, এক কোরআনের মাজলিসের বিনিময়ে 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছেন। সময় কম, কাজ কম, মাইনা বেশি। এরা হলো আখিরি নবীর উম্মত। একবার বলুন আল্লাহ। বাবারা ভাইরা, সেই নবীর উম্মত কিভাবে থাকা যায় এ রাস্তায় আমাদের খোঁজা দরকার আছে কিনা? মা নাই, বাবা নাই গো, এতিম নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে পৃথিবীতে এই পরিবেশটা কায়েম করার জন্য। পৃথিবীতে এইভাবে মানুষ কোরআন সুন্নাহর পক্ষে বসবে, আসবে, এই জন্য 63 বছর জিন্দেগি খায়া না খায়া সাদা জামা লাল করে। আমার নবী মা নাই, বাবা নাই, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষকে এই পরিবেশে নিয়ে আসছে। আজকে কারাগো এই গভীর রাত পর্যন্ত বসে আছেন। আজকে আপনাদের ভাগ্য কতই না ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া, নবী দেখা, নবীর কণ্ঠে কথা শুইনা পারল না আপনাদের মতো ইমানদার হতো। আজকে আপনারা কে, কোন মায়ের সন্তান? 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আবু জাহেলের মতো বেঈমান হলাম না। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়ো। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়ো। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে,
দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। রে বাবারা মায়েরা, যেই নবীর উম্মত হওয়ার পর এত দাম, এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আজকে সেই নবীর দুরূদ সালামের পক্ষে থাকা দরকার আছে কিনা? আপনার আমার জন্য আমার নবী কত কষ্ট জীবনে করেছে। আজকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর রাত্র গভীর যারা বসে আছেন, আমার নবী যদি আজকের মাজলিসে নিজ চোখে এই অবস্থা দেখতো, এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য নবীর জীবনে কত কষ্ট। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর মা নাই, বাবা নাই রে, মানুষকে এই কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য আমার নবী কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষকে আল্লাহকে চিনানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ইসলামে ঢোকার জন্য, মুসলিম জীবন গড়ার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম, তোমরা সার্থক, তোমরা জান্নাতি হয়ে যাবে। আমার নবী সারাটা দিন আরাম নাই, বিশ্রাম নাই, খাবার নাই, এই পরিবেশে আপনারা বসবেন, এর জন্য নবীর 63 বছর জিন্দেগীর কষ্ট। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারা দিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি। আজকে কারা গো এই মাহফিলে বসে আছো, কেউ তো আপনাদের ঘরের দুয়ারে গেল না। আমার ওই নবীর কষ্টের প্রতিদান আজকের মাহফিলের উপস্থিতি। আজকে যারা নবীর ওই কষ্টের প্রতিদান স্বরূপ মাহফিলে বসে আছো গো, আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন পার হয়ে গেল, ঘরে আসে না, সন্ধ্যা হয়ে গেল, ঘরে আসে না, রাত্র গভীর, ঘরে আসে না। আমি খাদিজা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গভীর রাত্রে দেখি এতিম নবী ঘরের দিকে আসতেছে। এত সুন্দর নবী, মন কয় যেন সকাল বেলা উদিত সূর্যটা ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, যেই জামাগুলো ধুয়ে মুছে পবিত্র করে পরিষ্কার করে রাখতেন। রে পৃথিবীর মানুষেরা, আমি দেখি নবীজির জামা মুবারকে লাল লাল দাগ দেখা যায়।
কাছাকাছি আসার পর দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। মা খাদিজা ডাকে, হুজুর চোখের পানি গাল মোবারক বেশি গেছে, দাগ সাদা জামার মধ্যে লেগে আছে। নবী গো জানতে চায় জামাগুলো দাগ ছিল না, ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। ও আল্লাহর হাবিব বলুন দাগগুলো কিসের, চোখে পানি কেন? আমার নবী কান্দে, খাদিজা আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাড়ি বাড়ি যাই রে খাদিজা, ঘরের দুয়ারে দুয়ারে যাই। কেন জানি তারা আমার পাগল পাগল কই রে, কেন জানি আমার এতিম এতিম কয়। আমি তাদের বলেছি আমার এতিম কইস না, আমি বড় ব্যথা পাই রে বন্ধুরা, কারণ জীবনে একটা দিন আমি বাবা দেখলাম না, জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা স্বাদ মিটাইতে পারলাম না। শুধু তাই নয়, তাদের বলেছি, তারা আমার কোনো কথাই মানতে রাজি না রে খাদিজা, তারা আমার আঘাত করে রে, আমারে মারে। কত কত জায়গা ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। আমি তাদের বলেছি আমারে মারিস না, তোরা কি আমারে চিনলি না? আমার চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, তোরা আমারে মারিস না। খাদিজা রে কোনো কথাই তারা শুনলো না, আমার আঘাত করেছে, ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক আমার সাদা জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে যত ব্যথা যত কষ্ট দুঃখ দেয় না কেন, আমি মানুষকে জান্নাতের পথ সম্মানী বানাইয়া দিব। সেই নবীর কষ্টের বিনিময় আজকে আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল নবীর উম্মতের চাইতে আপনার উম্মত, আখিরি নবীর উম্মত আপনাদের দাম বেশি। সকল মানুষের চাইতে আপনারা হলেন সম্মানী সবচেয়ে বেশি। একবার বলুন আল্লাহু আকবার। যে নবীর উম্মত হইলে দাম বেশি হয়, এই নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদেরকে কোরআনের মধ্যে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদাররা, কাফেরদেরকে কয় না, অন্য মানুষদেরও কয় না, আখিরি নবীর উম্মত ঈমানদার আপনাদেরকে বলতেছে, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামে ঢোকো, ইসলামে ঢোকো পুরাপুরি ভাবে। ইসলামওয়ালারাই কয় ইসলামে ঢুকতো, এতে বোঝা গেল ইসলামওয়ালার ভিতরে কিছু ঝামেলা কয় না, কয় না। বলে হুজুর কেমন ঝামেলা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় এক বেচারা ধান ক্ষেত এরি ক্ষেতের পানি লইছে 5 লিটার তেল দিয়া, এক কানি জমি পানি খেতে নিয়া নামাজ পড়তে আইছে মাগরিব। আরেক বেচারা মাগরিব নামাজ পড়া যায়া লাঠি দিয়া একটা গুতা দিছে নিচে দিয়া, আয়েশা এশারের নামাজে খাড়াইছে। সারা রাত্রে ওই বেচারার 5 লিটার তেলের পানি নেমবা এর খেতে। এই যে একটা সত্য কথা কইবেন, কাজটা কি কেমন করলো? ভালো করলো না খারাপ করলো? এই অভ্যাস আছে দেখা আল্লাহ 1400 বছর আগে নোটিশ দিছে, উদখুলু ফিস সিলমি কাফা, বেজাল ছাইরা হুরাহুরি ভাবে ইসলামে। শুধু তাই না, 11 বার হজ করছে, হাজী সাহেব না কইলে মন্ডা বাজার।
বাড়ির দিয়া রিপোর্ট নিলে ভাবা যায় ছোট ভাই বোনেদের সম্পত্তি নিজের নামে লেখা লেখা। এবার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো না খারাপ? ভাই বোনেদের হক যদি মাইরা খায়, সে কি পুরাপুরি ইসলামে আছে না বেজালে ঢুকছে? বাজার এখন আমাদের দেশের লোক বিদেশ যায়, বাবার জমি বিক্রি কইরা বিদেশ গেছে, যাওয়ার সময় অ্যাকাউন্ট স্ত্রীর নামে কইরা গেছে। জমি বিক্রি করে পোলা পাড়াইলো বাবা বিদেশ, অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে। কাজটা কি ভালো করলো না খারাপ করলো? ইসলামে এটা নাই। আমি কম সময়ে মূল কথাগুলো নিয়ে আসি। যে রোগে মুসলমান বিশ্ব জুড়ে মার খাইতেছে, নবী বলছে আমি নবীর রহমতের হাত তোমাদের উপর। যেদিন নবী চলে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন আমি চলে যাব, কে তোমাদের উপর রহমতের হাত দিবে? আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারা তোমাদের উপর রহমতের ছায়া দিবে। সেই দুটো জিনিস কি? রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। যারা এই দুটো জিনিস নবী রেখে গেল, এর ছায়ার নিচে থাকবে, আল্লাহর কসম দুনিয়া ও আখিরাতে তার কোনো বিপদ হবে না। বাজান, বাবাই জমি বিক্রি করে বিদেশ পাঠাইলো, অ্যাকাউন্ট স্ত্রীর নামে। বলে হুজুর আপনি কেমনে জানেন? আমি একদিন আমাদের ভৈরব ইসলামী ব্যাংকে গেলাম, ম্যানেজার সাহেবের সাথে পরিচয় আছে, ক্যালেন্ডারের জন্য বা কোনো কাজে জানি গেছিলাম, যাই দেখি মহিলাদের জন্য ব্যাংকের ভিতরে ঢুকার দাও নাই। ম্যানেজারের রুমে যেয়ে বললাম দোস্ত এত মহিলা তোমার অফিসে কি আজকে মহিলা দিবস নাকি? কয় না, এত মহিলা। হুজুর খবর রাখেন না, এখন তো বিদেশি অ্যাকাউন্ট সব মহিলাদের নামে। টাকা দিলে বাবাই জমি বিক্রি করে অ্যাকাউন্ট করে গেছে মহিলা স্ত্রীর নামে। ডিসেম্বর মাসের প্রথম দিকে মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, সন্ধ্যা 7টার দিকে রাস্তায় টেলিফোন আসলো, রিসিভ করলাম। কে? হুজুর আমি ইতালি থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব, আমরা ইতালিতে আপনাকে নিয়ে আলোচনা করছি। কি বাস্তব? হুজুর আজকে সকালে একটা ছেলে যার বাড়ি বরিশাল বরগুনা অসুস্থ হল, হসপিটালে নিলাম, ছেলেটা হসপিটালে যাওয়ার পর মারা গেছে। তার রুমের ডায়েরি খুলে দেখি তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, স্ত্রীর নাম্বারে টেলিফোন করলাম, তোমার স্বামী মারা গেছে, লাশটা হসপিটাল থেকে বাহির করে দেশে পাঠাবো, কিছু টাকা লাগবে। কত টাকা? লক্ষাধিক টাকার উপরে লাগবে। বিবি বলছে মরে গেছে ইতালি থেকে, লক্ষ টাকা দিয়ে মরা মানুষ আইনে কি করবো? মাটি দিলে মাটি হয়ে যাবো, মাটি আইনে লাভ আছে? সিস্টেম থাকলে হেদে সেই মাটি দিলাম, টাকা খরচ করেন না। বিবি ফাইসালা দিল, টাকা দিল না। টেলিফোন করলেন, নাম্বার পায়া ভাই বোনদের কাছে, ভাই বোনদের কাছে টেলিফোন করলে ওই লোকটা বলছে ডিসেম্বরের প্রথম দিকে তোমার ভাই মারা গেছে হসপিটালে, লাশ দেশে পাঠাইলে টাকা লাগবে, টাকা দাও। ভাই বোনেরা কাঁদতেছে, ও ভাইয়ের বন্ধু তোমাদের কাছে আবদার করি, অনুরোধ করি, ভাইয়ের লাশটা দেশে পাঠাও, ভাইকে জীবনের শেষ দেখা দেখা দে। টাকা লাগবে লক্ষাধিক, টাকা দিতে পারবো না, ভাই অ্যাকাউন্ট করেছে বিবির নামে,
টাকাও যা পাঠাইছে বিবির নামে, বিবি বাড়ি করছে উত্তরায়, ঢাকা থাকে, আমাদেরকে টাকা দেয় না, টাকা দেওয়ার ক্ষমতা নাই। অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠাও, মন ভরে ভাইকে দেখা দেই, জীবনের শেষ দেখা, টাকা দিতে পারবো না। টেলিফোন করলাম হুজুর, মার নাম্বার পায়া মায়ের কাছে, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা কাঁদতেছো কেন? আমি ইটালি থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে। রে বাবা কাঁদতেছি কেন জানি, আজকে সকাল থেকে রে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন ইটালি হোক, লন্ডন, আমেরিকা হোক, সন্তানের যদি কোনো বিপদ আপদ হয় কম্পিউটারে বসে না, কেউ খবর দিতে চায় না, তারপরেও সেই খবর আইসা যায়। বলুন এই দরদিটা কে? মা কাঁদতেছে। ওই যুবকটা বলে হুজুর আমি খবর বলি নাই, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি কাঁদতেছো কেন? মা জবাব দিল বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কেউ খবর দিল না। বলুন সকলের আগে খবর পেল কে? ওই যুবকটা তখন বলছে মা, মাগো কাঁদতেছো, খবর শোনো, তোমার ছেলে সকালবেলা অসুস্থ হলে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পর তোমার ছেলেটা মারা গেছে গো মা। হুজুরে কথা বলার পর মা, মাগো মা, এমন একটা চিৎকার মা সন্তানের ব্যথায় দিয়েছে, মন কয় যেন আল্লাহর আরশ কাঁপা উঠছে। আধা ঘন্টা কান্নার পর বলতেছে বাবা আমার ছেলের লাশটা তোমরা দেশে পাঠাইয়া দাও। ও বাবা অনুরোধ করি আমার ছেলের লাশটা দেশে পাঠাও। হুজুর বললাম টাকার প্রয়োজন, লক্ষাধিক টাকা লাগবে, টাকা পাঠাইয়া দেন। মা বলছে টাকা পাঠাবো কোত্থেকে? একটা টাকাও ছেলে আমাকে দেয় নাই। বাবা অনুরোধ করি আমার টাকা দেয় নাই মনে কোনো দুঃখ নাই, আমার ছেলের লাশটা পাঠাইয়া দাও। আমি মা মৃত ছেলে কোলে লইয়া আমার বাবার দুই গালে চুমাইব, আমার বাবাকে জীবনের শেষ দেখা দেখব। আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমি টাকা পাঠাইতে পারবো না। একটা পথ আছে রে বাবা, যদি টাকার প্রয়োজন হয় আমি মা রক্ত বিক্রি করব, রক্ত বিক্রি করে টাকা পাঠাইব। হুজুর মায়ের এই কাকুতি মিনতি দেখে আমরা ইটালি বাংলাদেশি মসজিদ আছে, মসজিদে মসজিদে হাত বাড়াইলাম, টাকা উঠাইয়া লক্ষাধিক টাকার উপরে লাগবে। ডিসেম্বরের 22 তারিখে লাশ দেশে পাঠানোর সিদ্ধান্ত করেছি। এই গত ডিসেম্বরের কথা। যে মা রক্ত বিক্রি করে সন্তানের লাশ মা দেখতে চায়, এই মারে যারা কষ্ট দিয়েছো, বাবারে যারা কষ্ট দিয়েছো, বলো রে বাবা সেই কাজটা ভালো না খারাপ? এই কাজ যদি কারো জীবনে থাকে তাহলে নবীর উম্মতের মর্যাদা থাকবে না। কারণ মা এমন এক সম্পদ। কোন মাহফিলে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা গজল গায়, এক বাচ্চা এক মাহফিলে বাম পাশে দাঁড়াইয়া গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। আরেক জায়গায় একটা ছেলে গজল গাইতেছে, মায়ের কান্দন সারা জীবন, দুই চার মার বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রে আখিরি নবীর উম্মতেরা, ও সম্মানী নবীর সম্মানী উম্মতেরা, আমার নবী বলেছে, উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। এই মা বাবার সাথে যদি মশা কামড় দেওয়ার মতো ব্যথা কেউ মা বাবার অন্তরে দিয়ে থাকো, জেনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আদর্শ শিক্ষা দিলেন নবী, বাস্তবে আসেন। যেদিন মক্কা বিজয়ী হলো, আমার নবীর সঙ্গে 10,000-এর বেশি সাহাবী ছিল। আমার নবী ঘুরে ঘুরে দেখতেছে মায়ের দেশ, বাবার দেশ। কোন কোন জায়গায় চোখের পানি ছেড়ে কান্দে, কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর কোন কোন জায়গায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দেন কেন? আমার নবী জবাব দেন, সাহাবীরা সাহাবীরা রে, কান্দি ওই জায়গাটায় যাইয়া কান্দি। আমার বাবা নাই, বাবার ব্যথায় যখন এই জায়গাটায় দাঁড়ায় কান্দতাম রে, আমার মা আমেনা দৌড়ায় আইসা আমারে টাইনা কুলে নিত, আমার চোখের পানি মুইছা দিত। এই মা এই জায়গাটায় দাঁড়ায় কুলে নিত, চোখের পানি মুছে দিত। এই জায়গাটায় আসলে মার কথাটা মনে হয়, সেই জন্য আমি দাঁড়ায় কাঁদলাম। সাহাবীরা রে, মা বাবার ব্যথা মক্কার জমিনে, মা বাবার ব্যথা মক্কার জমিনে। বললেন, হাসলেন কেন? হাসলাম এই জন্য, এরে সাহাবীরা, আমার মা আমার বাবা, আমি মক্কায় আসার পর আমার মা আমার বাবা আমার সামনে আসলে আমি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলাম। আমার মা বাবাকে আমি নিজে কালিমা পড়াইলাম, সেজন্য আনন্দে আমি হাসলাম। আমার নবী কাঁদলেন, মা বাবা ব্যথা মনে করে হাসলেন, কাঁদলেন। এমন সময় দেখে কতগুলো মানুষ পালাইয়া যাইতেছে আমার নবীর ভয়ে। আমার নবী বললেন, ভয় পাই না, ঘরে বসে থাকো, আমি রহমতের নবী, ক্ষমা করে দিলাম। কেউ কেউ ভয়ে চলে যাচ্ছে। একটা বৃদ্ধা মহিলা প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া যাবে পাহাড়ে, আশপড়শি মহল্লাবাসীদের কাছে যাইতে পারছে না, মাথায় নিতে পারে না, শাস্তে দেয় না, বুড়া মানুষ। আমার নবীকে গাল মন্দ করতেছে, তারপরেও নবীজি সামনে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, মা ও মা, কারে গাল মন্দ করো? আব্দুল্লাহর পোলাকে। মাগো, আর গাল মন্দ করতে হবে না, কিন্তু কোনো কষ্ট তোমার হবে না, কোথাও তোমার যেতে হবে না, তুমি এই দেশে থাকো। ওই মহিলাটা বলছে, বাবা বাধা দিও না, আমার আশপড়শি মহল্লাবাসীরা চলে গেছে, আমি যাইতে পারতেছি না, না জানি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে বিপদে পড়ে যাই, গাঠুরিটা নিতে পারি না, বিদায় আমার পিছনে পড়ে গেছে, দেরি হয়ে গেছে। আমার নবী ডাকে, মা মাগো মা। সাহাবীরা বলে, হুজুর একটা বেদিন মহিলাকে মা মা কইয়া ডাকেন। আমার নবী কান্দে গাল বাসাইয়া। সাহাবীরা, বাধা দিস না, 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারি নাই, বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে। মা যদি থাকতো, এই বয়সের মুরব্বী হইতো, আমি মা মা কইয়া ডাকতাম রে। সাহাবীরা, বাধা দিস না, মাগো মা মা, গাঠুরিটা তোমার নিতে কষ্ট হয়, পয়সা লাগবে না, তুমি যদি অনুমতি দাও, গাঠুরি আমার মাথায় নিব। ইচ্ছে করলে নবী সাহাবীদেরকে বলতে পারতেন, সাহাবীরা এই মহিলার গাঠুরি মাথায় নিয়ে দিয়ে আসো। কেমন আদর্শের নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, বরকতের নবী। বলুন, এই নবী পায় আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত যারা হয়েছেন, ও
অবশ্যই জান্নাতে যাবেন। আসহাবে কাহফের যুবকদের পক্ষে কুকুর গেলে যদি জান্নাতি হয়, 100% আখিরি নবীর উম্মত কোরআন সুন্নাহর পক্ষের মেহমান জান্নাতি হবে। কোন নবীর উম্মতের ওয়াজ এটা? যেই নবীর ওয়াজ আল্লাহ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী করুণা, যেই নবী রহমত। সকলের জন্য যদি আমাদের নবী রহমত হয়, আর আমরা যদি সেই নবীর উম্মত হই, আপনারাই কোন আমাদের দাম বাড়লো না কমলো? সমস্ত উম্মতের দাম বাড়লো। এটা আল্লাহর ঘোষণাই। নবী আবার ফাঁকে ফাঁকে কিছু উম্মতের দাম আরো বাড়াইছে। হাদিস শরীফ, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন, এমনিই তো আমার উম্মত শ্রেষ্ঠ, এর মধ্যে আরো শ্রেষ্ঠত্বের ঘোষণা। আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলামা, তাদের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমাদের মর্যাদার বাজেট হয়, তাহলে আমাদের চরিত্র কোথায়? আমরা সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আমরা উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। তার বাস্তবে বুঝুন। যেমন মনে করেন আমাদের মধ্যেই, আমাদেরই তো ফুত বাতিজা যারা পুলিশে চাকরি করে, পুলিশ সরকারি পোশাক লাগাইছে, প্রত্যেকটা পুলিশের এখানে লেখা থাকে পুলিশ। এসপি সাহেবের এখানেও লেখা পুলিশ, ওসি সাহেবের এখানেও লেখা পুলিশ, সাধারণ একটা সিপাহীর এখানেও লেখা থাকে পুলিশ। সবই পুলিশ সরকারি ভাষায়। তা আমরা আখিরি নবীর উম্মত সব হইলাম পুলিশ। কিন্তু এর মধ্যে কিছু পুলিশ আছে না অফিসার র্যাঙ্কের, তাদের পরিচয় কিভাবে নেবেন? তাদের এখানে স্টার থাকে অথবা লাল ফিতা থাকে। আল্লাহর ঘোষণায় আমরা সব পুলিশ, নবীর ঘোষণায় আবার কাউরে কাউরে লাল ফিতা স্টার লাগায়া উলামা ঘোষণা দিয়া বনি ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদার প্রকাশ করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এত যদি আমাদের বেলা এই মজার ঘটনাগুলি হয়, তাহলে আমরা এগুলি বাহির করব কিভাবে? আগে চিনতে হবে নবীকে, আমরা কেমন নবীর উম্মত, আমাদের অবস্থা কোথায় থাকার কথা, আর আমরা এখন আসি কোথায়। বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হবে, আমাদের নবী বড় নবী। আচ্ছা দেখি তো আমাদের নবী সম্পর্কে আপনাদের ধারণা কত? আচ্ছা নবী কি আমাদের ছোট না বড়? বলুন তো দেখি কত বড় হবে? মাশাআল্লাহ। তো তিনজনের কথা, একজনে অসীম, আরেকজনে অনেক বড়, আরেকজনে বইলা শেষ করা যাবে না। আসলে তিনজনের তিন রকমের কথা। আসলে নবী ব্যাপারে কথা না বলাই ভালো। আমি তিনজনের পক্ষে কোন দিকে যাব? আসুন এই কোন দিকে না গিয়ে আল্লাহ কি বলছে সেদিকে যাই। আল্লাহ বলছে আমার এই নবী যে কত বড়, আমি আল্লাহ বানাইছি, আমিও জানি, আর কেউ জানে না। আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বন্ধু শুনো তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। এত বড় নবীর উম্মত যদি আমরা হই, তা আমাদের আওয়াজ ছোট হবে কেন? তাহলে বোঝা গেল আমরা নবী চিনলাম না। আসুন নবী চিনি, যেই নবীর উম্মতের পরিচয় দেহের মধ্যে থাকলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত আপনাকে দেখলে সালাম দেবে। তার বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কালিমা প্রচারে গেলেন। যাইতে যাইতে নদী নালা খাল বিল ঝুর জংলা পার হইয়া যেখানে গিয়ে উঠছে, এই জায়গাটা আসলে আফ্রিকার জংলা। পিছন থেকে সঙ্গীরা বলেন, ওমর কই যাইতেছেন? ওই তো ভাগ ভাল্লুক তাকায় রয়েছে, বড় বড় সাপ বিচ্ছু ঘুরতেছে, সামনে গেলেই তো আমাদের মৃত্যু, আমাদেরকে খেয়ে ফেলবে। ওমর বলেন তাই তো, তবে আপনারা ভয় পায়েন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত। ওমর তাদের থেকে 2 কদম সামনে গিয়ে ভাষণ দিতেছেন, ও আফ্রিকার জংলার বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সাপ বিচ্ছুরা, তোমরা শুনো, আমাদের দিকে আর চোখে তাকিও না, আমাদের পরিচয় নাও, আমরা আখিরি নবীর উম্মত।
আজকে আমরা এই জংলায় থাকবো, তোমরা জংলা ছেড়ে দাও। তাদের জীবনী লেখে এই ভাষণের কিছুক্ষণের মধ্যে জংলাটা খালি হয়ে গেছে। এই নবীর পরিচয় যদি আমাদের দেহের মধ্যে থাকে, আমরা সেই নবীর উম্মত। বিজয় আমাদের, ইজ্জত আমাদের, সম্মান আমাদের, জান্নাত আমাদের, সুখ শান্তি আমাদের। আসুন সেই নবীকে চিনি। বলতেছিলাম নবী যেমন বড়, উম্মতও বড়, উম্মতের আওয়াজও হবে বড়। আওয়াজটা আমরা আখিরি নবীর উম্মত, বড় নবীর উম্মত, সেই আওয়াজ গর্জিয়াস কণ্ঠে দিতে হবে। বলুন তো দেখি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বোঝা গেল নবীরে চিন্তাছেন, যে নবী সকলের জন্য রহমত। একটা মৃত গাছের নিচে যদি আমাদের নবী বসতেন, মৃত গাছ জীবিত হয়ে যেত। আরশের জন্য আমাদের নবী রহমত, আদম আলাইহিস সালামের জন্য আমাদের নবী রহমত, ইব্রাহিম খলিলের জন্য আমাদের নবী রহমত। কিভাবে রহমত, বিস্তারিত আলোচনা করতে গেলে লাগবো 2 রাত। তবে আমি সংক্ষেপে আলোচনা করব। নবী রহমত আল্লাহর ঘোষণায়, আর সরাসরি এই রহমতের নবীর উম্মত আমরা, কিন্তু আমাদের অশান্তি। তার কারণটা কি, রোগটা কোথায়? যদি আল্লাহ তৌফিক দেন আমি বাহির করব। তাই আসুন আমরা গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছি? আরো জোরে বলুন কার? কোন আল্লাহ? যার জমিনে বাস করি। চিনছেন তো? যার জমিনে বাস করি, এই আল্লাহর শুকর আদায় করলাম। আর কেন শুকর আদায় করবেন না? এই আল্লাহ আপনাদের প্রতি কত যে মায়া, কত যে দয়া। আজকে যারা এই বৃষ্টি, রাস্তাঘাট কাদার মধ্যেও বাহির হয়ে গেছেন, আশুলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসবেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা, এই মানুষগুলি কই যাবে? যদিও আল্লাহ জানে, অনেক সময় জানি নাও জিগায় কই যাবে। ফেরেশতারা কই আশুলিয়া মাহফিলে যাবে। আল্লাহ বলে তোরা সাক্ষী থাকিস, এই কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য যারা ঘর থেকে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে, পিছের পাওটা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কি আশ্চর্য! আল্লাহু আকবার বলো। অন্য অন্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর কোনো খবরই নাই। আর আজকে কি ভাগ্য, আমরা মাপ চাইলাম না, শুধুমাত্র বাহির হলাম, আল্লাহ তো মাফ করে দিল। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মাপ যে করে দিল এটার প্রমাণ কি? আমরা বুঝবো কিভাবে আমরা যে মাপ পাইছি? বাবারা ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না। যদি এই ঘোষণায় আপনারা মাপ পেয়ে থাকেন, তাহলে কিছুক্ষণ আলোচনা শোনার মনে আগ্রহ আসবে। আপনাদের কি আগ্রহ আছে আলোচনা শুনবেন? এটা মাপ পাওয়ার নমুনা। যদি মাপ পেয়ে থাকেন, মনে কোনো অশান্তি থাকবে না। যে অবস্থায় বসেছেন, হয়তো নিচে একটু বৃষ্টির জন্য কাদা, একটু জামা কাপড় ভিজে যেতে পারে, তারপরেও যে অবস্থা যে যেখানে বসে আছেন, যদি মাপ পেয়ে থাকেন, মনে কোনো অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে। আচ্ছা, আপনারা মিথ্যা কথা কইেন না, মনে কি এখন অশান্তি লাগে না শান্তি লাগে? তাহলে নিশ্চিত হতে পারেন আপনারা মাপ পেয়ে গেছেন। হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমরা মাপ চাইলাম না, মাপ পাইলাম। অন্য নবীর উম্মতেরা মাপ চায়াও পায় না, তার কারণ কি? তার কারণ যদি জানতে হয়, যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী যেদিন উহুদের জমিনে মারতে মারতে 2টা দান মোবারক শহীদ করে ফেলেছে, রক্তগুলো জর্জর করে, জামা কাপড় ভিজতেছে, চোখের পানি ঝরতেছে, তারপরও শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। চারদিকে শুধু হাতিয়ার, নবীজিকে আঘাত করার জন্য। আমার নবী যেদিকে তাকায়, শুধু শত্রু দেখা যায়, বন্ধু বলে কাউরে দেখে না। চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সাহাবীরা রে, অবস্থা ভালো দেখা যায় না। এরপরে চারদিক থেকে আক্রমণ শুরু হলো। নবীজি ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। লম্বা লম্বা 2টা লোহার টুপির অংশ নবীজির 2 পাশে মাথার ভিতরে ঢুকে গেল। নবীজিকে মারতে মারতে বেহুশ করে তাইবের উহুদের জমিনে পাহাড়ের নিচে সমতল ভূমির মধ্যে ফেলে দিল। আমার নবী বেহুশ হইয়া পড়ে আছে।
তারপরেও মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কুলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে কুলে উঠাইয়া পাহাড়ের মাঝামাঝি নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, দান দান মুবারক শহীদ করে ফেলেছে। একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না, অনেকক্ষণ পর জ্ঞান ফিরে মাথাটা ঘুরাইলেন ডান দিকে, বাম দিকে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, পাহাড়ের উপরে নিয়ে আসছি, এখন আর ভয় নাই, কেউ মারবে না। আমার নবী প্রশ্ন করে, জিবরাইল রে, আমার সাহাবীদের খবর কি? জিবরাইল বলেন, সাহাবীদের খবর পরে নেন, আমার কাছে খবর আপনার খবর দেন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর, দুইটা দান দান মুবারক ভেঙে গেছে গো, বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। মাথার লোহার টুপি ভেঙে টুকরা হইয়া ভিতরে ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী চোখের পানি এগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, কেন আমার আল্লাহ সেই নবীর উম্মত হইলে মাফ কেন দিবে না? শুধু এটাই শেষ নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর চেহারায় এই কালো কালো দাগগুলো কিসের, আমি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। রে আয়েশা, এ দাগের কথা জিজ্ঞাস না রে, এই দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা মানাইতে পারি না। আয়েশা রে, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ, বিনা অপরাধে বিনা দোষে রে আয়েশা, বিনা কারণে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। রক্ত মাখা 2টা হাত বাড়ায় বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন দোষে মারো, কোন অপরাধে মারো, আর মাইরো না, আমি সইতে পারি না রে যুবকেরা। তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই। এইভাবে 3 বার করে বেহুশ করলো, কোনো কথাই তারা শুনলো না। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারার মধ্যে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা রে, এই কথাটা আর কোনোদিন বলবি না রে, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার উম্মতেরা নবী কই বলে কাঁদবে।
ওই কান্নার আওয়াজ যখন আমি নবীর কানে আসবে রে আয়েশা, আমি সইতে পারবো না। ওই বিপদের মুহূর্তে আমার পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, পাথরের আঘাতের দাগগুলো এই সুন্দর চেহারায় রেখে দিলা উম্মতের নাজাতের জন্য। ও বন্ধু, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শে যারা চলবে, তোমাকে যারা ভালোবাসবে, বন্ধু গো, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দেব। সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল, আর এই মাহফিলের জন্য উসিলা হলো মসজিদ। মসজিদের পক্ষ থেকে তাহলে বোঝা গেল এই মসজিদটা হলো আজকের মাহফিলের কারণ, আর এই মাহফিলটা হলো আমাদের গুনাহ মাফের কারণ। আল্লাহু আকবার বলুন। কে সেই মাহফিলে কোরআনের পক্ষে, মসজিদের পক্ষের মাহফিলে বসেছেন? নিশ্চয়ই আপনারা নেককার, আপনাদের মা বাবা নেককার ছিল বিদায় কোরআনের পক্ষে। ওই মায়ের সন্তান কোরআনের পক্ষ নিতে পারে যেই মা এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল। যেই সন্তান মার পেটে থাকতে মা কোরআন পড়ছিল, ওই মানুষগুলি কোরআনের পক্ষ নিতে পারে। আন্তাজি সন্তান কোরআনের পক্ষ নিতে পারে না। যেই হোক, যেই নবীর উম্মত হইলে এইভাবে এই সহজে আল্লাহ পাক মাপ দেন। কিভাবে সেই নবীর উম্মত হব, কিভাবে সেই আল্লাহকে চিনব, সেজন্যই আজকের মাহফিল। তাই আসুন আলোচনায় যাই। আল্লাহ আমাদেরকে মায়া করে আখিরি নবীর উম্মত বলে এই সহজে মাফ করে দিয়েছেন, যেই মাফ অন্য নবী রাসূলের উম্মতেরা এইভাবে পাইতেন না। আজকে আমরা আলোচনায় যাচ্ছি। আল্লাহ যেন এই মাহফিলের বরকত পুরাপুরি আমাদেরকে নসিব করেন। সকলে বলুন আমিন। তাহলে আমরা এখন নবী চিনব। আমাদের নবী হলো সকলের জন্য রহমত। বলুন, সকলের জন্য কি আমাদের নবী? বাস্তবে আসুন, এই আশুলিয়া থানা একজন ব্যক্তি যদি সারা থানার ঘরে ঘরে 2 কোটি করে টাকা দিয়ে আসে, 2 কোটি করে টাকা একজন ব্যক্তি, বলুন এই ব্যক্তিটা আশুলিয়া থানার মধ্যে তার মর্যাদা ছোট হবে না বড় হবে? ওই লোকের ছেলেটা যদি আপনাদের আশুলিয়া পশ্চিম পাড়া আসে, যে লোকটা 2 কোটি করে টাকা ঘরে ঘরে দিয়েছে, তার ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আশুলিয়া আইছে, তারে দেখলে কি আপনারা ইজ্জত করবেন না? একটু চাটা খাওয়াইবেন না? কেন? তার বাবা আমাদের জন্য এই উপকার করেছে। 2 কোটি করে টাকা। আরে 2 কোটি টাকা ডাকাতে নিয়ে যেতে পারে, বাড়িটা ভূমিকম্পে ভেঙে যেতে পারে, তুফানে ভেঙে দিতে পারে, কিন্তু আমরা এমন এক নবী পেয়েছি যে নবী সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। শুধু একটা থানার জন্য নয়, সকল সৃষ্টি, আল্লাহর আরশের জন্য আমাদের নবী রহমত। নবী মেরাজে যাবে, সিদরাতুল মুনতাহায় নবীজিকে নামায়া দিলেন বুরাক থেকে জিবরাইল। নবী জিগায়, জিবরাইল আমি কি আইসা পড়ছি? না, অনেক দূর, কেমনে যাবো? যেই মালিকের দাওয়াত করছে হিনিই জানে কেমনে যাইবেন। তুমি আর যেতে পারবা না হুজুর, আর 1 ইঞ্চি যদি আগে বাড়ি আল্লাহ নূরের তাজাল্লিতে আমি এবং বুরাক পুরে সাই সাই হয়ে যাব। কিন্তু নবীজি তো রওনা হলেন রফরফে চোয়ার হয়ে, যাইতে 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 আরশের সিঁড়ির গোড়ায় রফরফ নবীজিকে পৌঁছে দিলে নবীজি সিঁড়ির মধ্যে পাও মোবারক রাখলেন। হঠাৎ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে হরিণীর চামড়ার জুতা মোবারক। এই নবীর উম্মত হইলেন, কত যে আপনি দামি। যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, এই নবীর সঙ্গী হয়ে হরিণীর চামড়ার জুতা পর্যন্ত আরশে গেছে। মর্যাদা আপনার এমনে হয় নাই, এই নবীর উম্মত হন, সকল মর্যাদা আপনার।
হবে কেমনে মর্যাদা? এই নবীর উম্মতের চরিত্রে ঢুকেছে সুদ, সুদ সুদ ঢুকেছে ঘুষ। তুমি কি জানো তোমার মর্যাদা কত? আখিরি নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে। আজকে আমরা সাধারণ জিনিস, সুদ আছে না আমরা বাংলাদেশও? এক সুদখোর মরার আগে তার ছেলেরা নিচে বাবারে তোবা পড়াইতো। ইমাম সাহেব কয়, হুজুর কন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বেচারার ঠিকানা কমুনা নাম কইলে কি বতইব। এই বেচারা কটে হাতে চাইরা না, যতবারই চেষ্টা করলো আউযুবিল্লাহ পড়াইতো, হ্যাঁ কয়টে হাতে চাইরা না, আউযুবিল্লাহ মুখ থেকে বাহির করাইতে পারলো না। বলুন, দুনিয়ার অনেক সম্পত্তি, কিন্তু মৃত্যুর সময় আউযুবিল্লাহটা মুখেতে বাইর হলো না। এর কপালটা ভালো না খারাপ? দুনিয়ার কিছুই নাই, মৃত্যুর সময় কালিমাটা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল। বলুন, তার কপাল ভালো না খারাপ? রাসূল বলেছেন, মৃত্যুর সময় যার মুখ থেকে কালিমা বাহির হয়েছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই রোজগারগুলি আমরা করব, আমরা আখিরি নবীর উম্মত। বড় কষ্ট হইতেছে আপনাদের? আসলে আরো আগে দেওয়া দরকার ছিল, রাত্রটা বেশি হয়ে গেছে। অনেকে বসে রয়েছে নিচে, দা হয়তো কাপড় ভিজা যেতেছে। বিছনা ভিজতেছে নাকি? ভিজলে ভিজুক। আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে ডান দিকে তীর কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যাইতেন। রক্ত লাল লাল জামা কাপড়, শহীদ হয়ে গেছে। রাসূল বলেছিলেন, এই রক্ত মাখা অবস্থায় দাফন করো, এই জামা কাপড় পাল্টাইও না। আমি হাসরের ময়দানে দেখাবো আমার উম্মতেরা আল্লাহকে খুশি করার জন্য এইভাবে রক্ত দিয়েছে, জামা কাপড় পাল্টাইও না। আমার মন বলে, ওই আল্লাহর খুশির উদ্দেশ্যে নবীর ভালোবাসায় যদি এই বিজার মধ্যে বসে জামা কাপড় ভিজেও যায়, ওই রক্ত মাখা জামার সাথে আপনার এই জামাগুলো হাসরের দিন পৌঁছে দেওয়া হবে। বাবারা, ওই দিন তো আর আমাদের সামনে নাই, এটাই হবে ওই মর্যাদার দিন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেই হোক, আসুন আমরা নবী চিনি, নবী রহমত আরশের জন্য। কিভাবে? সিঁড়ির মধ্যে নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন, আরশ কাঁপতেছে। আল্লাহ জিগায়, আরশ কাঁপস কি লেগা? আচ্ছা, আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে? অনেক সময় জানি না, ও জিগায়। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ দেহে জানে, এরপরও জিগায়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? আচ্ছা, যদি মুসা নবী কইতো আল্লাহ আপনি দেখেন না হাতে কি? কিন্তু এই সাহস মুসা আলাইহিস সালামের নাই। কিছু সাহস থাকলে আখিরি নবীর উম্মতের আছে। আল্লাহু আকবার বলেন। এই সাহসটা আল্লাহই দিছে। কি সাহসটা? কি আল্লাহই দিছে। কেমনে দিছে? আইতাছি সব। আল্লাহ কয়, বন্ধু ব্যাপার কি? আরশ কাপস কি লেগা? আরশ কয়, আল্লাহ কাপি আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের দুলির জন্য আমরা লালায়িত ছিলাম। আপনার বন্ধু তো জুতা খুইলা লাইতেছে। দোস্ত কি করেন? আল্লাহ জুতা খুলতাছি। কেন কেন? আল্লাহ আমি তো জুতা লইয়াই পড়ছি, স্মরণ করে থুইয়া দরকার ছিল। কেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পাইয়ে দিয়ে গেছিল, আপনারা ধমক মারছিলেন, ফাখলা নালায়েক কইয়া। আমারও নি আবার নালায়েক কইয়া ধমক মারেন, হেই বয়ে খুলতেছি। আল্লাহ কই, বন্ধু না, তোমার জন্য হেই দরজা না। সুবহানাল্লাহ কন্যা। আরে নবীর উম্মত তো হেই মাড়ো খেলতারে। কি কর? মুসা নবী যেই মাড়ো খেলছে, এই মাঠে তো এই নবীর উম্মত আলেম ওলামারা খেলতারে। আল্লাহু আকবার বলো। আমার নবী আইতো কেন এই মাড়ো খেলতো? বাবারা, এই নবীর উম্মত হইয়া সাধারণ কিছু পায়া নিজের চরিত্রটারে নষ্ট করেন না। আপনার জন্য বাজেট হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। নবীজির পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আরশ পাগল। তাইলে আমরা বুঝতে পারি আরশ আমাদের নবী আরশের জন্য রহমত। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ঘুমায়, খালি ঘুমায়। একটু পর পরে ঘুমের তুইটা কই, আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ থাপ ঘুমা, আবার ঘুমাইছি। ঘুমের তুইটা খালি কই, আল্লাহ কত ঘুমাইতাম, চোখ বন্ধ করে কত ঘুমাইতাম, ভাল লাগে না। আল্লাহ কইতে ঘুমা। আবার ঘুমাইছে। ডান দিক বাম দিক থেকে, বাম দিকের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম
কি সুন্দর মহিলা। আল্লাহ পাক হাড় থেকে হাওয়া বানায়া বাম পাশে বসাইছে। ঘুমের থেকে ওইটা বাম দিকে চায়া দেখে, সর্বনাশ, ব্যাপারটা কি আল্লাহ, এই ব্যাপারটা কি? আল্লাহ কয়, এটা তোর লাগি তো বানাইছি। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ অহন দিয়ে আমার ভাল লাগে, অহন ভাল লাগে। মাথায় হাত দিয়া চাইছি মুখটা ঘুরাইয়া দেখবো, কারণ কইনা হইয়া বই রয়েছে তো। আগেকার দিনে মহিলারা কইনা হয়ে থাকতো না, নরম হয়ে থাকতো। তো অহন তোর নরম নাই, অহন মাশাল্লাহ সব কাজে করতারে মহিলারা। মাঘো, দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার চরিত্রটা নষ্ট করো না, কারণ একদিন কিন্তু তুমি যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘরটার থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাইর করে দিব। আগেকার দিনের একটা মহিলা বউ হিসেবে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট বউ দেখার লেগে 6 মাস ঘুরছে একটা মেয়ে, ইনডাইরেক্ট দেখার কোনো সুযোগ পাইছে না। আনুষ্ঠানিকভাবে দেখতে গেলে 10 জন পুরুষময় মুরব্বী গেছে, বউ দেখবো, ছেলের বউ, নাতির বউ, এরকম। এটাতে আধা ঘন্টা লাগছে খালি মাথা সোজা করতে। এরপরও যাও সোজা করছে, চোখ বইন্দা রয়েছে, চোখ খুলে না। আর অহনের দিন বউ দেখতো যারা যাইব, বউ হেরারে আগে দেখে। এটা বাস্তব, কিছুদিন আগের ঘটনা। বউ দেখতে গেছে, গিরস্ত বেড়া গিরস্তি করে তো, বেড়া বউরে প্রশ্ন করছে, বৌমা 10 জন কামলা যদি খেতে লই, কয় সের চাউলের ভাত রানবা? কয় সের? ওই আগিলা মানুষ তো আগে শেরের কথা কইতেছে। তো এই বউ হইতে যে গেছে মেয়েটা জিগায়, চাচা কামলা কি আমাদের দেশের না ময়মনসিংহের? কি মনে করছেন? জিগা কোন দেশের কামলা? কারণ সব দেশের মানুষ তো সমান খায় না। তাহলে বোঝা গেল প্রশ্নকারীর চেয়ে প্রশ্ন জবাব যিনি দিবেন এলা সরস। অহন এইরকম ট্যাটনা হয়ে গেছে। মাগো, এই ট্যাটনামি তুমি কইরো না, তোমার একটা ক্লাস আছে, তোমার একটা জায়গা আছে, সেই জায়গায় তুমি থাকো। যাই হোক, আদম আলাইহিস সালাম চাইছিল দেখতো, আল্লাহ ধমক মারছে, আল্লাহ আমার লেগে বানাইছেন, আমি দেখতাম না। কই দেখবি কি? নিয়ম নীতি ছাড়া, নিয়ম নীতির মাধ্যমে দেখতে হবে। নিয়মের বাইরে আমি অন্যদিকে দেখার কোনো অধিকার আমার নাই। এটা মুসলমানদের চরিত্র। রাস্তায় শত মহিলা যাবে, না থাকুক তার ভুরগা, আমি তার দিকে তাকাবো কেন? আমি মুসলমান। আল্লাহ ধমক মারছে। নিয়ম নীতি আছে না, বিয়ে পড়াইতে হবে না? আদম কইতে, আল্লাহ মানে বিয়ে পড়াই দিলেন। বিয়ে পড়ামু, মহারানা কই? মহারানা মহারানা তো উঠতে দিব, মহারানা তো নাই, টাকা পয়সা তো নাই। আল্লাহ তাইলে বিয়ে হবে না। আদম আলাইহিস সালাম কো, আল্লাহ কি বিপদে বললাম, কান্দা কান্দা ভাব। আল্লাহ বান্দার কান্দা দেখলে বড় মায়া লাগে। আল্লাহ কো, আদম কাঁদছস, চোখের পানি দেখাইছস, যা আমি তোর মহারণার ব্যবস্থা করে দিলাম। তুমি 10 বার, তোমার স্ত্রী হাওয়া 10 বার, দুইজনে আমার হাবিব আখিরি নবী, অর্থাৎ আমাদের নবী, আমাদের নবী, যিনি ওই নবীর দিকে ইঙ্গিত করে বলতেছেন, আমার আখিরি নবীর উপর তুমি 10 বার, হাওয়া 10 বার, 10 বার 10 বার করে 20 বার আমার আখিরি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, তোমাদের বিয়ের মহারণা আদায় হয়ে যাবে। তাহলে আমাদের নবী আদম হাওয়ার জন্য রহমত। শুধু আদম হাওয়া নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে অনেক যুবকদের সমাগম, লাইন করে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞা, যুবক কি ব্যাপার? হুজুর আপনি জানগা, হুজুর মানুষ, এটা হুজুরদের বাজার না, এটা রাজা বাদশার ছেলেদের ফিটফাট ক্রিম শেপ লাগবো, ফেস পাউডার মারতে হইব, টাই কুট লাগাইতে হবে, এই তাদের বাজার, এটা আপনি জানগা। আরে ব্যাপারটা কি শুনি না, এখানে বিশ্ব সুন্দরী ছেলে চয়েস করবে, যুবক চয়েস করবে, বন্ধু চয়েস করবে, স্বামী বানাবে, সে অপেক্ষায় আমরা। আপনি হুজুর, আপনি জানগা। ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি হুজুর যাইতাম গা, এত বড় ক্ষমতা তোরার? দাঁড়া, আমার মালিক আছে, জিগাই লই। আল্লাহ, হেরা আমি যাইতাম গা। হেরা বলে, কাল লেগে খার হইছে, আপনি যদি অনুমতি দেন, আমি পাইবা না পাই একটু খার হইয়া দেখা যাই।
আল্লাহ কয় যা ইব্রাহিম অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম খার হইতে গেলে যুবকেরা কোনি মারে, হুজুর ফিসে যান গিয়া, ফিসে ফিসে। হুজুর বলে ফিসে যাইতো। আচ্ছা কোন তো মসজিদে যাইলে হুজুর ফিসে তাহে না আগে তাহে? আরে আল্লাহ বানাইছে হুজুর আরে আগের লাগিয়া, তুই ফিসে দেশ করে? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে ফিসে দিছো, এর লাগি তো বিপদ বাড়ছে। কোনি মারে ফিসে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাহে, আল্লাহ আমারে খালি কয় ফিসে যাইতাম। আল্লাহ কয় ইব্রাহিম ফিসে হই যা, লাইন ছাড়িস না। কি ছাড়িস না? আমরা তো আখির নবীর উম্মত, লাইন ছেড়ে দিছি। আমরা দুইটা লাইন দেওয়া আছে, একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস। এই লাইন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের